এবার স্রোতের পেছন করতে করতে অবশেষে ক্রান্তিতে দলের খোঁজ পেয়ে গেল সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কলেজের তাল বাহানা করে যখন স্রোত বলতে থাকে যে বাপি আজকে আমার ফিরতে অনেকটা লেট হতে পারে, তাই কেউ যাতে আমাকে নিয়ে বিন্দুমাত্র কোনোরকম কোনো টেনশন না করে, তার জন্য আমি বলেই গেলাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ন্যাকা সাজছ তুমি, এমন একটা ভান ধরছো যেন আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি যে সম্পূর্ণরূপে মিথ্যাচার করছো এবং সম্পূর্ণরূপে বাপিকে বোকা বানানোর চেষ্টা করছো, এবং এমনটাও হতে পারে হয়তো বা বাপি সেই সব কিছু সম্পর্কে জানে কিন্তু বাপি আমার সামনে মুখ খুলতে চাইছে না। কিন্তু যতই চেষ্টা করো না কেন তুমি সেই ক্রান্তিতে দলের সদস্যদেরকে আড়াল করার জন্য, কিন্তু তুমি যে ওদের সঙ্গে দেখা করার জন্য ওইখানেই যাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তার জন্য তো আমি আজকে কোনো মতে তোমার পেছন ছাড়বো না, এবং তোমার পেছন পেছন গিয়ে আমি খুব সম্ভবত, যদি আমি ভুল না হয়ে থাকি, তাহলে আমি আজকে অবশ্যই আমার উদ্দেশ্য হাসিল করতে পারবো। এবং অন্যদিকে সার্থক যখন পুলিশ অফিসারকে বলতে থাকে যে অফিসার আজকে যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে আমার যতদূর মনে হচ্ছে যে স্রোত হয়তো বা সেই ক্রান্তদের দলের সদস্যদের কারো একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এবং ওর গতিবিধির উপরে নজর রেখেই কিন্তু আমরা সেই আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবো, এতটুকু আমার দীর্ঘ বিশ্বাস আছে। তাই আমি বলবো যে এই কাজে আপনারা যদি কোনো মতো আমাকে একটু সহযোগিতা করতেন, তাহলে হয়তো বা আপনাদেরও এই কেসটা সলভ করতে অনেকটা ইজি হয়ে যেত। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে আচ্ছা সার্থক না সেনগুপ্ত, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কী করে বুঝলেন যে আপনার স্ত্রী আজকে খুব সম্ভবত ওদের দলের কারোর সঙ্গে কথা বলার জন্য সেখানে যাচ্ছে? কারণ আমার যতদূর মনে হয় যে আপনার স্ত্রীও নিশ্চয়ই চায় যে ওর উপরে যে গুলি করেছে তার শাস্তি হোক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, আমার স্ত্রী এই কারণে চায় না, কারণ আমার স্ত্রী মনে প্রাণে ওর বোনকে আড়াল করতে চায়, তার জন্য তো ওর নিজে থেকে মুখ খোলার চেষ্টা করছে না, এবং ওর বোনকে আড়াল করার জন্য ও যে কোনো পর্যায়ে নামতে পারে, এতটুকু আমার দীর্ঘ বিশ্বাস আছে। তাই আমি আপনাকে বলছি আপনারা চাইলে ওর পেছন আমার সঙ্গে করতে পারেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলে থাকে যে মিস্টার সার্থক সেনগুপ্ত, আপনি একদম টেনশন করবেন না, আমরা ঠিক সময় মতো আপনার স্ত্রীর পেছন পেছন আমরা ওই গন্তব্য অবধি পৌঁছানোর ব্যবস্থা করবো। অন্যদিকে কিঞ্জল বলতে থাকে যে তুই আমার দাদার সঙ্গে কথা বলেছিস? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, এক্ষুনি তোর সামনে বলছি। অন্যদিকে যখন কিঞ্জলের শ্রদ্ধা ভাইকে স্রোত ফোন করে বলতে থাকে যে দেখুন শ্রদ্ধা ভাই, যে করেই হোক না কেন আমি আপনাকে বলছি যে আমি কোনো মতে ওদের বিরোধিতা করবো না, আমি শুধুমাত্র ওদের সঙ্গে কথা বলে ওরা কী চায় আমি সেটা জানতে চাই, এবং ওদের যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে সেই সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিতে চাই, তাদের সকল কাজে আমি কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে হেল্প করতে চাই। এবং আমি আমার মেজদি ভাইয়ের সঙ্গে শুধু একটু দেখা করতে চাই। আমি মেজদি ভাই যে সেই দলের মধ্যে আছে সেটা খুব ভালো করেই জানি, তাই আমি মেজদি ভাইয়ের নাগাল পাওয়ার জন্য শুধুমাত্রই চেষ্টা করছি। আপনারা একদম ভাববেন না যে আমি পুলিশকে নিয়ে দলবল নিয়ে আমি পুলিশের কাজে সহযোগিতা করার জন্য আমি ক্রান্তি ভাইয়ের দলেদের কাছে দেখা করার উদ্দেশ্য নিয়ে আমি সেখানে যেতে চাইছি। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করেন। অন্যদিকে কিঞ্জলের দাদা ভাই বলতে থাকে যে দেখো স্রোত, তোমার পরে আমি বিশ্বাস করি বিধায় আমি এত বড় একটা রিস্ক নিচ্ছি, কিন্তু তোমাকে সেখানে আমার সঙ্গে একা যেতে হবে, এবং তুমি একা সেই জঙ্গলে গিয়ে আমার সঙ্গে ক্রান্তি ভাইয়ের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবে, এছাড়া কোনো মতেই না। আর যদি কোনো মতে পুলিশ তোমাকে ট্রেস করে ফেলে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সেখানে কী ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।